সব সময় একঘেয়েমি রান্না ভালো লাগে না, তাই যদি মাঝে মধ্যে একটু ভিন্ন রকম করে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে একটু বেশি টেস্টি হয়। এই তো প্রথমে ব্লেন্ডারে জারের মধ্যে একটা টমেটো কুচি, অল্প করে পেঁয়াজ কুচি এবং কয়েকটা আস্ত কাঁচামরিচ এবং আরও অল্প পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, অল্প পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে একটু ব্লেন্ড করে নিব। এই তো আমার ব্লেন্ড করা শেষ। এই মিক্সারটা আমার রেডি। এটা এক পাশে রেখে দিয়ে এখন প্যানে তেল বসিয়ে দিয়েছি। এই তো পরিমাণ মতো তেল দিয়েছি, তার মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো প্রথমে একটু হালকা করে বেজে নিব, হলুদের গুঁড়া দিয়ে। হলুদটা দিয়েছি কারণ ডিমগুলো ভাজার সময় ঠাস টুস করে গায়ে তেল পড়ে, তাতে কিন্তু ফুসকা পড়ে যায়। এভাবে কিন্তু হলুদ দিয়ে ভাজলে দেখবেন আপনার ফুটাফুটি করবে না এবং কালারটাও খুব সুন্দর আসবে, ডিমটাও খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এর জন্য হলুদের গুঁড়োটা দেওয়া। এই তো একটু নেড়ে চেড়ে দিয়ে ডিমটা ভেজে নিচ্ছি। যখন ভাজা শেষ হয়ে যাবে তখন বাকি কাজগুলো করে নিব। এই তো আমার মোটামুটি ভাজা শেষ, একটা কালার চলে এসেছে। এই তো এবার সেম তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা প্রথমেও অল্প ব্লেন্ড করেছি, এখানে অল্প দিয়ে এটা দিয়ে বেরেস্তা বানিয়ে নিব যাতে ডিমের উপরে দিতে পারি। এই তো বেরেস্তাটা মোটামুটি রেডি, অল্প পরিমাণে আমি তুলে রাখতেছি শেষে যাতে ইউজ করতে পারি। এই তো শেষ। এবার বাকি উপকরণ দিয়ে বাকি প্রসেসিংগুলো করে নিব। এই তো একটু রসুনের কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছিলাম। রসুনটা যখন একটু ব্রাউন কালার হয়ে এসেছে তখন ফ্রোজেন আদা দিয়ে দিলাম একটা। এরপরে দিয়ে দিলাম ব্লেন্ড করা আমার যে মশলাটা ছিল ওটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলাটা একটু কষে যায়। এরপর দিয়ে দিচ্ছি বাদাম বাটা 2 চামচের মতো, 4 চামচের মতো, 2 চা চামচের মতো দিয়ে দিলাম। দইটা আমি আগে থেকে ফাটিয়ে রেখেছি যাতে কালারটা একটু ঠিক মতো আসে, অনেক সময় নাহলে একটু দানা দানা হয়ে যায়। এই তো মশলাটা যখন কষানো শেষ হয়ে গিয়েছে এরপর তার মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এখন ব্লেন্ডারে জারটা ধুয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এরপরে 1 কাপ পরিমাণে দুধ অ্যাড করে দিলাম। এই তো 1 কাপ পরিমাণে দুধ দিয়ে দিয়েছি, কালারটা অনেক সুন্দর লাগতেছে। এরপর দিয়ে দিলাম একটু মাংসের মশলা ফ্লেভারের জন্য। মাংসের মশলাটা দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে এই ডিম কারির। এই তো দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। এই তো যখন একটু সিদ্ধ হয়ে এসেছে তখন তার মধ্যে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে দিব। এই তো হালকা করে পানি দিয়ে আমি গুলিয়ে নিয়েছি আগে থেকে ঠান্ডা পানি দিয়ে। এরপর দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার যাতে ডিমটা একটু গ্রেভি ভাব চলে আসে, একটু আটালো ঘন টাইপের হয় ঝোলটা, তাহলে কিন্তু খাওয়ার সময় একটু বেশি টেস্ট লাগবে। এই তো একটু টেস্ট করে দেখলাম লবণটা স্বাদ মতো দিয়েছি কিনা। এই তো মোটামুটি আমার ঠিক আছে। এখন উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু সুন্দর করে আর একটু নেড়েচেড়ে দিয়ে 1 মিনিট সিদ্ধ করে নিব। এই তো আমার ডিমের কারিটা রেডি, ডিমের কোরমা বলেন কারি বলেন। এই তো দেখে বুঝতেছেন অনেকটা লোভনীয় হয়েছে। এই ঝোলটা কিন্তু বাচ্চারা একটা ডিম দিয়ে এরকম ঝোল দিয়ে কিন্তু নিমিষে মজা করে 1 প্লেট ভাত খেতে পারবে। বাচ্চারা কিন্তু চেটেপুটে খাবে কারণ এটা তেমন একটা জাল হয় না। এই তো এবার পরিবেশনের পালা। আমি একটা বাটিতে একটা উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে সুন্দর করে পরিবেশন করতেছি। এই তো একটা নিয়ে নিলাম, দেখে বুঝতেছেন কতটা লোভনীয় হয়েছে। ঝোলটা এরকম গরম গরম ডিম দিয়ে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায়। ডিম আর ডিমের ঝোলটা